নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভাগ্যদিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা প্রত্যেকটা মানুষ টিভির পর্দার ওপারে যে মানুষটিকে ঠিক মঙ্গলবার দুপুর 2টোয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, একদমই তাই। তিনি হচ্ছেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। তিনি জ্যোতিষতান্ত্রিক, খোড়াতন্ত্রবিদ, জ্যোতিষ মহাসাগর। আমরা ইতিমধ্যেই যে কটা এপিসোড তার সাথে পার করে এসেছি, প্রত্যেকটা এপিসোড থেকেই কিন্তু আমরা নতুন নতুন কিছু শিখছি, নতুন নতুন কিন্তু ভাবে জীবনকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি। স্যার প্রত্যেকটা মুহূর্তে কিন্তু চাইছেন আপনার কিংবা আমাদের প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গড়ে তোলার জন্য। একদমই দেখুন, আমরা কিন্তু এই মুহূর্তে একটা খুব দোলাচলের মধ্যে চলছি। প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মিনিট কিন্তু আমাদের জীবনে ভঙ্গুরময়। যে কোনো সম্পর্কই কিন্তু আমাদের ভেঙেই চলেছে। সেই সম্পর্কগুলো কেন ভাবছে, কিভাবে সেই সম্পর্কগুলোকে আমরা ঠিক আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবো, এই সমস্ত কথাই কিন্তু আমরা আজকে জানবো শ্রী রণজিৎ শাস্ত্রী আদি স্যারের কাছ থেকে। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব শ্রী রণজিৎ শাস্ত্রী আদিকে। স্যার অনেক অনেক স্বাগত আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের সময়টা ভীষণ একটা দোলাচলের মধ্যে চলছে। প্রত্যেকটা জিনিসই একটা অবক্ষয়, একটা ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে আমরা পার করে আসছি। আর তার মধ্যে বেশি অবক্ষয় কিংবা ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে মানুষের সম্পর্কের মধ্যে। সেটা যে কোনো সম্পর্কই হতে পারে, হয়তো ভাই বোনের মধ্যে সম্পর্ক, কিংবা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, কিংবা মা ছেলে কিংবা মা মেয়ের মধ্যে সম্পর্ক। কোনো কারণেই দেখছি এই সম্পর্কগুলো কিন্তু ভঙ্গুরময়, মানে হঠাৎ হঠাৎ কোনো কারণেই হয়তো ভেঙে যাচ্ছে। এই যে একটা এরকম একটা সম্পর্ক, মানে সম্পর্ক দেখুন গড়তে তো অনেকটা সময় লাগে স্যার, কিন্তু ভাঙতে 2 মিনিটের সময় লাগে না। কিন্তু ভাঙার পরে মানুষের যে কিরকম মনের অবস্থা হয়, সে যে কোনো সম্পর্কই হোক। তো এই সম্পর্কগুলো কেন ভাঙছে যদি একটু দর্শকদের আজকে তুমি জানাও। এখানে অনেকগুলো সম্পর্কের কথা আলোচনা করো, ভাই বোনের সম্পর্ক, ভাই দিদির সম্পর্ক, তার সাথে সাথে দেখা যাচ্ছে মা ছেলের সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক, প্রেম ভালোবাসার সম্পর্ক, এগুলো সবই সম্পর্ক। আবার দেখা যাচ্ছে কিছু পারিপার্শ্বিক স্তরের সম্পর্ক। সুতরাং সম্পর্কগুলোকে নিয়ে আমি এক এক করে আলোচনা করবো। আমাদের সম্পর্ককে মেনটেন করা হচ্ছে চতুর্থ ভাব, পঞ্চম ভাব আর তার সাথে দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব কি করছে? দ্বিতীয় ভাব থেকে দেখা যাচ্ছে আমাদের আত্মীয় কুটুম্ব, মানে আত্মীয় কুটুম্ব সম্বন্ধে সম্পর্ক, অর্থাৎ পিতৃকুলের কিছু পিসি, তারপর জ্যাঠা জেঠিমা, এইরকম কিছু সম্পর্ক। আর তার সাথে সাথে আসছে আমাদের এই যে মা আর ছেলের সম্পর্কটা, সেটা হচ্ছে চতুর্থ আর পঞ্চম। চতুর্থ থেকে আমরা কি বিচার করি? মা। আর পঞ্চম থেকে সন্তান, অর্থাৎ চতুর্থের পঞ্চম থেকে আমরা বিচার করবো, মানে চতুর্থ পঞ্চমের একটি সম্পর্ক। মায়ের সঙ্গে বৈরতা থাকবে কি থাকবে না, এই জায়গায় একটি সম্পর্ক। তার সাথে সাথে ভাই বোনের সম্পর্ক। এবার ভাই যদি হয়, লগ্নর সঙ্গে দেখা যাবে ছোট ভাই বা বোন হলে তৃতীয় সম্পর্ক। আর দেখা যাবে যে যদি দিদি থাকে, ছোট ভাইয়ের সঙ্গে দেখা যাচ্ছে দিদির একটা অশান্তি হচ্ছে। এখনকার দিনে ম্যাক্সিমাম এই কেসগুলো দেখা যায় যে একটা পৈতৃক সম্পত্তি নিল, পৈতৃক সম্পত্তি নিয়ে হয়তো দিদি বিয়ে থা হয়ে গেছে, তবুও দিদি হঠাৎ করে একটা কেস করে বসে আছে ভাইয়ের ওপর যে এই পৈতৃক সম্পত্তিটা তুই বিক্রি করতে পারবি না বা কোনো কিছু করতে পারবি না, মুভমেন্ট করতে পারবি না। ভাই বোনের সম্পর্কের মধ্যে, দিদি বা ভাইয়ের সম্পর্কের মধ্যে একটা তিক্ততা এসে গেছে। এই যে তিক্ততা, এটা দেখা যায় দিদি থাকলে হয়ে যাবে হচ্ছে লগ্নর সাথে একাদশ। মানে এই যে কানেকশনগুলো, এই কানেকশনগুলো খুব ইম্পর্টেন্ট। হরোস্কোপে আমাদেরকে দেখতে হয় এই সম্পর্ক দেয় কিন্তু আমাদেরকে মঙ্গল আর বুধ। ফার্স্ট কথা মাথায় রাখতে হবে, মঙ্গল যদি জন্মছকে খারাপ জায়গা থাকলো, বুধ যদি জন্মছকে, বুধ হচ্ছে কি বলি আমরা, কমিউনিকেশনের কারক গ্রহ, অর্থাৎ সম্পর্ক সবার সঙ্গে মিলেমিশে থাকাটা দেয় বুধ। এরপর তো পার্টিকুলার হাউস রয়েছে, সেই হাউস ডিভিশন করে হাউসের লর্ড, সাবলর্ড, তার সাথে নক্ষত্র লর্ড, কিংবা হাউসের সঙ্গে দেখা যাচ্ছে কোন গ্রহের দৃষ্টি আছে, হাউস লর্ড কোথায় রয়েছে, সেইগুলো তো সব পরে আমি আসছি। আমি ইন জেনারেল কিছু কথা বলছি যে আমার দর্শকরা যেটা দেখে, যে জন্ম ছকে যদি মঙ্গল কোথাও ডিস্টারবেন্স থাকলো, তাহলে দেখা যাবে সম্পর্কের মধ্যে নানান দিক থেকে অশান্তি হচ্ছে। যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক, যদি লগ্নকে উদয় বলা হয়, সপ্তম কিন্তু অস্ত। এক্স্যাক্টলি দীর্ঘদিন ধরে আমি জ্যোতিষ চর্চার সাথে যুক্ত থেকে দেখা গেছে যে মেষ রাশি, মেষ হচ্ছে উদয় লগ্ন, এবং মেষ থেকে ঘুরে যখন সপ্তম ভাবে আসবে যে কোনো জায়গায়, তুলা অবধি সপ্তম ভাব হচ্ছে কিন্তু অস্ত লগ্ন। অর্থাৎ উদয় এবং অস্ত, লগ্ন যদি উদয় হয়, সপ্তম কিন্তু অস্ত। সপ্তম থেকে আস্তে আস্তে অন্ধকার, আলো আর অন্ধকার, যেমন দিবারাত্রি হয় সেরকম রাশিচক্রে আলো আর অন্ধকারের দিক থেকে। এবার যে যে সম্পর্কগুলো আলোর দিকে পড়বে, সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ভালোর দিকে যাবে। যে সমস্ত সম্পর্কগুলো অন্ধকার দিকে পড়বে, সেই সমস্ত সম্পর্কগুলো খুব খারাপ ভাবে যাবে। প্রচুর ধরনের ভাবে প্রচুর মানুষ বিভিন্ন ভাবে জ্যোতিষকে, শাস্ত্রকে ব্যাখ্যা করে এসছে। কেউ বলে পরাশরীয় সূত্র, কেউ বলে জৈমিনী সূত্র, কেউ বলে যোগিনী দশা, কেউ বলে কালচক্র দশা,
কেউ কেউ বলছে তার সাথে সাথে জাতকালঙ্করে এক কথা বলা আছে, চমৎকার চিন্তামণিতে এক কথা বলা আছে, এই সমস্ত গ্রন্থগুলো, ফলদীপিকাতে এক কথা বলা আছে, বৃহৎ পরাশরী হরাতে এক কথা বলা আছে, লঘু পরাশরী হরাতে এক কথা বলা আছে। দীর্ঘদিন ধরে পড়াশোনা করে এসেছি এই জায়গাগুলো, বিভিন্নভাবে বিভিন্ন প্যাটার্নে জ্যোতিষশাস্ত্রকে খনার বচনের মধ্যে একটা নেওয়া হয়েছে, বরাহ মিহিরের তথ্য একটা দেওয়া রয়েছে। তাহলে বিভিন্নভাবে কিন্তু ঘুরে ফিরে অ্যাঙ্গেলগুলো একই জায়গায় দাঁড়াচ্ছে, সিস্টেমটা খালি আলাদা। এবার যে যেরকম পেয়েছে তার নিজস্ব একটি পদ্ধতির মধ্যে থেকে সেই সিস্টেমগুলোকে অ্যাপ্লাই করে দেখেছে। সেই অ্যাপ্লাইড সায়েন্স, অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স, অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে করে আমিও দেখেছি যে আমি একটা সিদ্ধান্তে এসেছি যে উদয়ের সঙ্গে রাশি, যেখানে লগ্ন তাত্ত্বিক সপ্তম হচ্ছে অষ্টম লগ্ন, অস্তিমিত, ওই অস্তিমিত অন্ধকারের মধ্যে যে যে সম্পর্কগুলো পড়বে সেইগুলো নষ্ট হচ্ছে, এবং আলোর মধ্যে যে সম্পর্কগুলো পড়বে সেই সম্পর্কগুলো কিন্তু টিকে থাকবে। আমি টোটাল অনুষ্ঠানের মধ্যে ফোন ধরতে ধরতে আরো আলোচনা করব। একদম। আমাদের প্রথম কলার এসে উপস্থিত রয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। আপনার দুজনকে নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, আমি বলুন। বোনের সম্পর্কে একটু জানবো। একটু জোরে কথা বলবেন ম্যাডাম। কার সম্বন্ধে জানবেন? হ্যালো, হ্যাঁ বলছি কার বোনের নাম শ্রেয়া দে। আচ্ছা, বোনের সম্বন্ধে জন্ম তারিখ বলুন। 9 আগস্ট 1987। 1900, একটু জোরে কথা বলবেন। 87। জন্ম সময় বলুন। সকাল 9:15। সকাল 9:15। জন্মস্থান কলকাতা। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। ওর কি কোনো চাকরির যোগ আছে? আচ্ছা, দেখে দিচ্ছি। বলেন স্যার। বোনের জন্মবার ছিল রবিবার, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বোনের জন্মবার ছিল রবিবার। মকর রাশি, অত্যন্ত ভালো সময় যাচ্ছে এখন হ্যাঁ, হিসেব স্যার। মতন। মকর রাশি তো বোনের। হ্যালো স্যার হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন স্যার কি বলছেন? হ্যাঁ, মকর রাশি। মকর রাশি সময় অত্যন্ত ভালো যাচ্ছে। আপনার অনুষ্ঠানটাকে শুরু থেকে দেখছেন? হ্যাঁ আর না এর মধ্যে উত্তর দিন। হ্যাঁ স্যার, শুরু থেকেই দেখছি। এই দেখুন, শুরুতে আমি এক্ষুনি বলেছি যদি জন্মছকে মঙ্গল খারাপ অবস্থান থাকে তাহলে বিভিন্ন সম্পর্ক থেকে সে বঞ্চিত হবে, ঠিক তো? দেখুন, জন্মছকে ওর মঙ্গল কোথায় বসে রয়েছে? কর্কটের ঘরে বসে রয়েছে, অর্থাৎ ওর মঙ্গল নিচস্থ। মঙ্গল, শুক্র, বুধ, রবি এই কম্বিনেশন থাকলে সে একাদশে বসে আছে। রোজগারের স্থানে নিচস্থ গ্রহ, কি করে চাকরি পাবে, কি করে ইমপ্রুভমেন্ট হবে? আপনি তো জানেন এটা। মকর রাশি যখন জানেন তার মানে বোনের হরোস্কোপ সম্বন্ধে কিছুটা ধারণা আছে। চন্দ্রের সঙ্গে চন্দ্রের সপ্তমে বসে রয়েছে, প্লাস এক্ষেত্রে বসে রয়েছে লগ্নের একাদশে। তারপর লগ্নের মধ্যে কেতু, লগ্নে কেতু শরীর স্বাস্থ্য নিয়ে বিভিন্ন প্রকার ব্যাধি থাকবে, একটুতেই মাথা গরম, খিটখিটে স্বভাব, একটুতেই ধৈর্যচ্যুত করবে। মঙ্গলটা ডিস্টারবেন্স তো, তার সাথে রবি যুক্ত, বুধ যুক্ত এবং শুক্র যুক্ত, একটি বদনাম, হঠাৎ করে বদনাম, আইনি জটিলতা, ঠিক আছে? কোনো ভাবেও ক্যারিয়ারে সাকসেস পাচ্ছে না, তাই হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, তাই হচ্ছে স্যার। তাহলে ভালো সময় বলি না, মকর রাশি ভালো সময় যাচ্ছে। তাহলে ভালো সময় আপনার গেলে তার মধ্যে কেন আপনার বোন ভালো পাচ্ছে না সেটা নিজেকে প্রশ্ন করুন। সেই যে দোষটা আছে সেটাকে পূর্ণ প্রতিকার ব্যবস্থা গ্রহণ করুন সঠিক নিয়মে। ভালো অবশ্যই পাবে। সময় যখন ভালো যাবে প্রতিকার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। খারাপ সময়তে প্রতিকার করলে রেজাল্টটাও খুব দেরিতে হয়, খুব দেরিতে হবে। এখন তো ইনস্ট্যান্ট দ্রুত রেজাল্ট পেয়ে যাবে এটাকে প্রতিকার করলে। কোথা থেকে বলছেন? বর্ধমান থেকে বলছেন। বর্ধমানে আমার চেম্বার ছিল, বর্ধমান তিনকোনিয়া বাস স্ট্যান্ডে ব্যানার্জি হোটেল আমার চেম্বার থাকে। নেক্সট কবে আমার বর্ধমানে চেম্বার আছে, যদি সম্ভব হয় আসবেন, অবশ্যই এটা প্রতিকার করা যাবে। না হলে অনলাইনে ব্যবস্থা আছে, অনলাইনেও ব্যবস্থা করা যাবে। বুকিং নম্বরে ফোন করুন, সমাধান পেয়ে যাবেন। একদম একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে একদম স্যার একদম সেখানেই যোগাযোগ করতে এই যে পারেন। জায়গাটা ভালো করে হরোস্কোপটাকে বুঝতে হবে। হরোস্কোপটাকে এরপর থেকে আমি হরোস্কোপ দেখানো প্রেজেন্টেশন ব্যবস্থা করব। যে একাদশ থেকে আমরা কি পাই? রোজগার। বলছে বোনের চাকরি হবে কি? মানে শুধু চাকরি হবে হ্যাঁ না শোনার জন্য জ্যোতিষীর কাছে ফোন। একদম। প্রতিকার করার জন্য জ্যোতিষীর কাছে মানসিকতাটাই তারা রাখছে না। স্যার বললে হবে, স্যার বললে হবে না। কেন? আমি ভগবান? আমিও একটা সাধারণ মানুষ। কেন হচ্ছে না সেই প্রশ্নটা করা উচিত। যে স্যার আমার বোনের চাকরি কেন হচ্ছে না? একাদশ থেকে আমরা রোজগারকে জাস্টিফাই করি। একাদশপতি কোথায় বসে রয়েছে? পঞ্চমে বসে রয়েছে। এবং একাদশপতি কার নক্ষত্রে বসে রয়েছে সেটাকে দেখতে হবে। একাদশপতির অবস্থানটা কোথায় সেটা দেখতে হবে। একাদশপতি চন্দ্র নিজের নক্ষত্রে বসে রয়েছে, অর্থাৎ ওর বোনের চাকরি হবেই হবে অবধারিত। কিন্তু যেহেতু একাদশে একাধিক পাপ গ্রহ বসে রয়েছে,
সেই জন্য চাকরির সুযোগ এসেও হাত থেকে বঞ্চিত হচ্ছে। তাহলে আমরা কি ভাবছি, ঠিক আছে এইটা মিস গেলের পরেরটা হবে, এইটা মিস গেলের পরেরটা হবে, দেখতে দেখতে সময় হাত থেকে বেরিয়ে যাবে, 10 বছর 12 বছর 15 বছর, চাকরি আর হবে না। একেই তো বলে বাধা। রাস্তায় যেতে যেতে দেখা যাচ্ছে রাস্তাটা খোঁড়া আছে, সুতরাং রাস্তা খোঁড়া থাকলে যে আমি আমার উদ্দেশ্যে পৌঁছাবো না তা নয়, ওই রাস্তাটা থেকে কাটিয়ে ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে আমরা উদ্দেশ্যে পৌঁছাই। কিন্তু যদি দেখা যায় যে এখানে একদম মারক গ্রহ বসে রয়েছে, কিংবা শনির 2 পুত্র গুলিক আর মান্দি বসে রয়েছে যে যে ক্ষেত্রে, এইগুলো নিয়ে তো আলোচনা করি না, এগুলো খুব হাই ফিলোসফিক্যাল থটেড অফ অ্যাস্ট্রোলজি। গুলিক আর মান্দি যেখানে বসে থাকে সেখানে না পাওয়া থেকে যায়। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জাতিকার মানে মেয়েটির একাদশ ভাবটি পুরো ড্যামেজ। একাদশ ভাবটি যদি পুরো ড্যামেজ হয়ে গিয়ে থাকে, যাদের একাদশ ভাব ড্যামেজ মানে রোজগারের পথে বাধা, রোজগারের পথে বাধা মানে তোমার দোকান থাকলে চলবে না দোকান, তুমি ব্যবসা করলে সেই ব্যবসায় দাঁড়াতে পারবে না, তুমি প্রফেশনে থাকলে প্রফেশন টালমাটাল করবে। আরে রোজগারের জায়গায় আমরা প্রফেশন, ব্যবসা, দোকান, চাকরি কেন করি? রোজগারের জন্য। রোজগারের জায়গাটাই যদি বেঁধে দেয়, অর্থাৎ দশমের ফল হচ্ছে একাদশ, দশমের দ্বিতীয়, সুতরাং একাদশ ভাবটা যদি বন্ধ হয়ে যায় কোনো কারণবশত, তাহলে তার কেরিয়ার তৈরি হবে কোথা থেকে? স্যার এই যে আপনি বলছেন যে কেরিয়ারটা এই মুহূর্তে বন্ধ, এটা কি আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব কিংবা জানা সম্ভব যে আমাদের কেরিয়ারটা কেন বন্ধ রয়েছে বা কি কারণে? আমি তো প্রেডিক্ট করে দিলাম কেন বন্ধ রয়েছে। একাধিক পাপ গ্রহ যেখানে থাকবে সেই জায়গার ফলের হানি ঘটাবে। এটা বৃহৎ পরাশরী হরা, লঘু পরাশরী এবং চমৎকার চিন্তামণি গ্রন্থের স্থান দিলাম আমি। আরো তো বাকি কথা বললে তো অনেক দর্শক বুঝতেই পারবে না। বিভিন্ন গ্রন্থ রয়েছে, জাতকালঙ্কার রয়েছে, তার সাথে সাথে রয়েছে বৃহৎ জাতক রয়েছে, ফলদীপিকা রয়েছে, জৈমিনী সূত্রম রয়েছে। এসব প্রাচীন গ্রন্থের কথা আমি বাদ দিচ্ছি। জ্যোতিষ শাস্ত্র নিয়ে আলোচনা করতে গেলে আগে শাস্ত্র পাঠ করতে হবে, শাস্ত্র সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে, কিছু বলতে হবে। শুধু আসলাম, ল্যাপটপ দেখলাম, ছক বললাম, বিচার করলাম, আরে বিচার তো অনেক বন্ধু করে দেয়। এই বন্ধুটা নয় নাই বা করলো একটু বদমাইশ বন্ধু, এটা কিছু এসে যায় না। বিচার আমি করব না, আমি শুধু আপনাদেরকে রাস্তা বলে দেবো, রাস্তার মধ্যে হাঁটার দায়িত্ব আপনার। হাঁটলে ভালো, সুফল পাবেন, হাঁটবেন না সুফল পাবেন না, বসে থাকুন, কিচ্ছু এসে যায় না। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু স্যার সেটাই বলছেন। হস্তরেখাবিদ, জ্যোতিষ, তন্ত্র, জ্যোতিষশাস্ত্রী আদিকে যারা ইতিমধ্যেই দেখিয়েছেন তারা কিন্তু জানেন প্রত্যেকটা মুহূর্তে যে সকল প্রেডিকশনগুলো স্যার করছেন সেই সকল প্রেডিকশনগুলো কিন্তু স্যারের কথা বলে। স্যার কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। তো তার জন্যই যারা এখনো ভাবছেন যে নিজের জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেবেন কিংবা নিজের প্রিয়জনের জীবনটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদির সাথে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, তার জন্য কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে আপনাদেরকে যোগাযোগ করতে হবে এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9874110320 নাম্বারে, এছাড়া 8276853043 নাম্বারে। এছাড়া স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতা, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর এবং শিলিগুড়িতে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে স্যারের কিন্তু কোনো রকম নামে আপনারা বিভ্রান্ত হবেন না। নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে প্রোগ্রামের পরে সেই বুকিং নাম্বারটা কিন্তু মিলিয়ে অবশ্যই তারপরেই কিন্তু আপনারা আসবেন শ্রী রণজিৎ শাস্ত্রী আদির কাছে। রণজিৎ শাস্ত্রী নামে অনেক ব্যক্তি আছে, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ভাবে অ্যাড হচ্ছে, কেউ লিফলেট দিচ্ছে, কেউ পোস্টার দিচ্ছে, কেউ টিভিতে অ্যাড করছে, হতেই পারে একাধিক ব্যক্তি হতে পারে। তাতে কি এসে গেছে, আমার কাছে আসতে গেলে আমার আইডেন্টিটি, আমার বুকিং নাম্বার এটা মিলিয়ে আসবেন, না হলে কিন্তু আমার কাছে ভেবে অন্য কারোর কাছে গিয়ে প্রতারিত হলে তার জন্য আমি দায়ী থাকবো না। অবশ্যই আমরা কিন্তু এটা প্রায় ঘটেছে, এরকম কয়েকটা ঘটনা ঘটেছে যে আপনার জীবনে একজন নির্দিষ্ট একজন সুদর্শন পুরুষকে আমরা কিন্তু প্রতিস্থাপন করতে, যিনি সত্যি সত্যি পারেন আপনার জীবনকে এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। তার জন্যই কিন্তু নামে বিভ্রান্ত হবেন না। নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারটা মিলিয়েই কিন্তু আপনারা তবেই স্যারের কাছে আসবেন। তার জন্যই কিন্তু শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এমন অনেক মানুষ রয়েছেন যাদের হয়তো জন্ম সময় কিংবা জন্ম তারিখ, জন্ম সাল জানা নেই, তো তারাও তো জীবনে উন্নতি করতে চান, অবশ্যই তাই। তার জন্যই কিন্তু রণজিৎ শাস্ত্রী আদি, কারণ স্যারই একমাত্র পারেন হোরাতন্ত্র প্রয়োগের মাধ্যমে আপনাদের সম্পূর্ণ কুষ্টি বিচার করে দিতে, যাতে আপনিও কিংবা আপনার প্রিয়জন জীবনে একটু অনেকটাই এগিয়ে যেতে পারে। স্যার আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। অবশ্যই তার ফোনটা। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম। নমস্কার শাস্ত্রীজি। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি, আমার নাম শুভম বসাক। আচ্ছা শুভম বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা জন্ম তারিখ বলুন শুভম বাবু। হ্যাঁ 24শে জুন 1996। 24শে জুন 1996। জন্ম সময়? রাত্রি 11:45। রাত্রি 11:45। জন্মস্থান? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। স্যারের প্রোগ্রাম দেখেন?
হ্যাঁ, অনেকদিন পর আজকে ট্রাই করে লাইন পেলাম। প্রথমবার তো লাইনটা কেটে গেছিল, আবার সাথে সাথে করেছি, পেয়েছি। একদম একদম, অনেক ধন্যবাদ। কথা বললো রাত্রি 11:45। হ্যাঁ, বলুন কি প্রশ্ন আছে আপনার? শুভম বাবু, কি প্রশ্ন আছে স্যারের কাছে আপনার জন্য? হ্যাঁ, আমি তো স্যার প্রাইভেট টিউশন করছি, অনেকদিন ধরেই পড়াই। হ্যাঁ, প্রায় 2013 থেকে, এইচএস কমপ্লিট করার পর থেকেই পড়াই। তো একটা প্রশ্ন করুন, ঠিকই ছিল, জানি না টিউশন গুলো ঠিক জমছে না, প্রফেশনে আছে। আমার কি চাকরির যোগ আছে? কবে নাগাদ গুড টাইম আসবে? আর্থিক জায়গাটা কেমন থাকবে? একটাই প্রশ্ন বলবো, চাকরি বা কর্মের জায়গাটাকে আমি একটু অ্যানালাইজ করে দিচ্ছি। জন্মবার ছিল হচ্ছে সোমবার, তাই তো? হ্যাঁ, সোমবার জন্মবার ছিল, কন্যা রাশি, মীন লগ্ন, তাই তো? দেখবেন টিউশনের জায়গা গন্ডগোল হতে শুরু করেছে এই বছর মার্চ এপ্রিলের মাসের পর থেকে। কারণ কন্যা রাশির সপ্তমে শনি গিয়ে বসেছে, আপনার টিউশনকে ধ্বংস করছে। ইকোনমিক দিক থেকে পড়ছেন, টিউশন দুমদাম কেটে যাচ্ছে, টিউশন দুমদাম কেটে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, অনেক সময় স্টুডেন্টরা হয়তো ওটা ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্যখানে চলে যাচ্ছে। আরে আপনার প্রশ্নটার উত্তর দিন, বলছে আর পড়বো না। আমার প্রশ্নটার উত্তর দিন। টিউশন দুমদাম কেটে যাচ্ছে, তাই তো? একদম একদম। হ্যাঁ আর না, আপনি একজন শিক্ষক মানুষ, সুতরাং আপনাকে শর্টে প্রশ্ন করবো, শর্টে উত্তর দিয়ে দিন এইটুকু সময়ের মধ্যে, তাড়াতাড়ি পুরো হরোস্কোপটা বিচার করে দেবো। ঠিক আছে? লগ্নের মধ্যে শনি, শরীর সুখ খুব একটা ভালো যায় না। লগ্নের মধ্যে শনি কেতু বসে রয়েছে, খুব একটা ভালো যাবে না। এবং চন্দ্রটা রাহুযুক্ত, আপনার গ্রহণ দোষ থাকার জন্য আপনি যতই পরিশ্রম করুন, পরিশ্রম মাফিক ফল পান না। কোনো টিউশন পড়িয়ে যে খুব সুস্থভাবে আছেন, খুব ভালোভাবে আছেন, সেটা বলতে পারবেন না। কারণ হচ্ছে আপনার স্টুডেন্ট আপনার পেছনে বদনাম করবে। কোন রকম ভাবে আপনি সুনাম তৈরি করে উঠতে পারেননি, ফার্স্ট কথা। একদম একদম। ঠিক আছে, খুব খারাপ লাগবে বলতে, কিন্তু আমি এরকম আঙুল তুলে কথা বলি, সত্যই বলি, যেহেতু স্টুডেন্টের হৃদয়ে স্থান করতে পারেননি। সরকারি চাকরির যোগ আছে? সরকারি চাকরি, এমনি চাকরি পাওয়া যাচ্ছে না, মানুষ সরকারি চাকরি নিয়ে চিন্তা করছেন। আপনার রবিটা কোথায়? মঙ্গল শুক্রর সঙ্গে যুক্ত হয়ে রবি বসে রয়েছে 1 2 3 4 চতুর্থে রবি। চতুর্থে রবি কোথায়? শনির সঙ্গে, শনি থেকে চতুর্থে বসে রয়েছে। এক্ষেত্রে কর্মস্থলে বিশাল বাধা। সরকারি চাকরি তো পরের কথা, সাধারণ প্রাইভেট পেতে গিয়ে আপনার কালঘাম ছুটে যাবে। কেন? প্রশ্ন হচ্ছে কেন? যতক্ষণ না গ্রহণ দোষের সঠিক প্রতিকার করবেন, ততক্ষণ আপনি কিন্তু উন্নতি করতে পারবেন না। যে তিমিরে ছিলেন, এইচএস এর বয়স থেকে পড়াচ্ছেন তো, এখন অব্দি সেম হেডেক বেয়ার করছেন, ঠিক তো? হ্যাঁ, একদম একদম। যে পড়িয়ে স্যার আমি অনেকটা করেছি, এবার আমি চাকরির চেষ্টা করছি, সেটা বলতে পারবেন না আপনি। ঠিক আছে, এর গ্রহগত দোষটাকে কাটাতে হবে, না হলে সমাধান হবে না। একদম। শুভম বাবু, একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু একদম এই যে জায়গাটা মানুষের মধ্যে আরো একবার জানিয়ে রাখি, যারা ফোন করছেন তাদেরকে দয়া করে অনুরোধ করছি যে প্রোগ্রামটা আপনারা কিন্তু শুনুন, স্যার কি বলছেন সেটা কিন্তু বোঝার চেষ্টা করুন, আর সেইটা বুঝেই কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে প্রোগ্রামের পরে আপনারা ফোন অবশ্যই করতে পারেন এবং নিজেদের স্লটটা কিন্তু বুক করে নিতেই পারেন। তাই অনুরোধ করে বলছি যে ফোন করে কিন্তু এইটুকু সময়ের মধ্যে আপনাদের পুরো জীবন কাহিনী কিন্তু স্যারের বলা একদমই সম্ভব নয়। আপনারা প্রোগ্রামটা মন দিয়ে অবশ্যই শুনুন এবং প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে আপনাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই আপনারা কিন্তু ফোন করুন এবং আপনাদের জীবনটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করুন। শিলিগুড়িতে তো আমার চেম্বার রয়েছে, হোটেল এয়ারভিউ, অনায়াসে আসতে পারবে, অনলাইন অফলাইন সব ব্যবস্থাই রয়েছে। এই যে যেমন একটা কথা বলি, তোমার কথার সঙ্গে আলোচনা করতেই বলি, যে আমি বলেছিলাম যে উদয় লগ্ন, প্রথমেই বলেছিলাম যে যে ভাবগুলো উদয় লগ্নকে পড়ছে সেই ভাবগুলো থেকে আমরা সুফল পাবো বলেছিলাম। অর্থাৎ লগ্ন থেকে আমরা যদি যাই সেই হিসেবে, দেখো লগ্ন থেকে চতুর্থের মধ্যে রবি পড়ছে, কিন্তু কটা পাপ গ্রহ? লগ্নের মধ্যে শনি আছে, কেতু আছে, মঙ্গল আছে, তার মানে লগ্নের শনি, কেতু, মঙ্গল তিনটে পাপ গ্রহ। এই দিক থেকে শুক্র, তিনটে কেন, আর একটা পড়ছে রবি পড়ছে, তার সাথে ঠিক তার সপ্তম স্থানে পড়ছে চন্দ্র আর রাহু, চন্দ্র অ্যাফ্লেক্টেড। তাহলে 4টে থেকে 5টা পাপ গ্রহ ও লগ্ন ভাব টোটাল হরোস্কোপটাকে ইমব্যালেন্স করে দিয়েছে। এবার রবি হচ্ছে আমাদের কিসের কারক গ্রহ? সম্মান, প্রতিষ্ঠা, চাকরি মানে আমি প্রতিষ্ঠা লাভ করছি, সম্মান প্রতিষ্ঠার কারক গ্রহ। চন্দ্র হচ্ছে কিসের কারক গ্রহ? মন, মানসিকতা, সাইকোলজিক্যাল ইফেক্ট দেয় চন্দ্র। তাহলে চন্দ্রটা রাহু যুক্ত হয়ে রয়েছে, মন, মানসিকতা, সুনাম অর্জনের পথে বাধা। এই শুভম বাবুরই হরোস্কোপটাকে ডিটেলস বলে দিলাম। এবং রবি পড়ে রয়েছে একাধিক পাপ গ্রহর সাথে, মানে ওই উদয় লগ্ন থেকে অস্ত লগ্নের মাঝখানে রবি পুরো পড়ে রয়েছে। তাহলে এক্ষেত্রে যাচ্ছে কি পরিস্থিতিটা? দেখা যাচ্ছে একাধিক পাপ গ্রহ উদয় থেকে অস্তর মধ্যে পড়েছে, তার ফলে ওর আলোর ভাবটা,
উদয় তো আলো, আলোর ভাবের মধ্যে কর্মের কারক গ্রহ রবি পড়ে গেছে, কিন্তু তা একাধিক পাপ গ্রহ শনি অবধি সেখানে রয়েছে, কর্মের পথে বাধা সৃষ্টি করছে। প্রচুর পরিশ্রম করবে, রেজাল্টের বেলায় ঘন্টা, প্রচুর পরিশ্রম করে যাচ্ছে, রেজাল্ট সে পাচ্ছে না। এই কারণে সে পাচ্ছে না। দাঁড়াতে কেন পাচ্ছে না? এখন হয়েছে কি, কম্পিটিশন প্রচন্ড বেশি কম্পিটিশন। আপনার নাম্বারের থেকে কারোর একটা নাম্বার যদি 0.% বেশি হয়ে যায়, তাহলে সে চাকরিটা আগে পাবে, আপনি পাবেন না। আগে এগুলো দৃষ্টিগোচর হতো। সুতরাং জ্যোতিষ শাস্ত্র আজ থেকে 5,500 বছর পুরনো শাস্ত্র, সেই 5,500 বছর পুরনো সিস্টেমে চললে কোনোদিনও কোনো জ্যোতিষী মেলাতে পারবে না। আধুনিকতার সাথে সাথে আসতে হবে। আমি বেশিরভাগ ক্ষেত্রে, আমি বহুদিন ধরে জ্যোতিষ চর্চার সঙ্গে এই রকম ভাবে এক্সপেরিমেন্ট করে দেখে এসেছি যে উদয় থেকে অস্ত লগ্নের মধ্যে যে যে ভাবগুলো সুন্দরভাবে পড়বে, সেই ভাবের মধ্যে সে কিন্তু সুন্দরভাবে সেই ভাবপতির রেজাল্টগুলো সুন্দর দেবে। কিন্তু এই ভাবপতি পড়েছে, দশমপতির কানেকশন দিয়েছে, কিন্তু দশমপতি দিলে কি হবে, 5টা পাপ গ্রহে একটা শুভ গ্রহ, 5টা পাপ গ্রহ ফলে শুভ গ্রহ তার ফল দিতে পারছে না। এবার 5টা শুভ গ্রহের কিভাবে প্রতিকার করতে হবে, কি সিস্টেমে ব্যালেন্স করতে হবে, তার বাস্তুকে কিভাবে ইফেক্টিভ করতে হবে, যে কিছু জিনিস দিলাম তুমি বাস্তুতে রেখে দিও এই জিনিসটা, বা বাস্তুর এই জায়গা থেকে এই রকম একটি গাছ রাখো, সেগুলো তো সময় আসলে সঠিকভাবে প্রেডিকশন করে দশা অন্তর্দশা দেখে বলা হয়। এই স্বল্প সময়ের মধ্যে থেকে পূর্ণ প্রতিকার কখনো পাওয়া যায় না। সেই জন্য যারা আমাকে ফোন করছেন, বিচার অবশ্যই আমি আপনাদেরকে করে দেবো। আমি যা বলছি সেটা অবশ্যই শুনুন, দেখুন, তাতে আপনাদের উপকার হবে। স্যার, এখন যে টাইমটা চলছে, তো অনেক মানুষই জানতে চাইছেন যে হঠাৎ করেই দেখা যাচ্ছে যে আজকে দেখলাম মানুষটা ভালো, কিন্তু কালকে হঠাৎ করে দেখা গেল তার একটা কোনো বিশাল বড় ব্যাধিতে তিনি জর্জরিত হয়ে গেলেন। কিন্তু অনেক ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে মানুষটাকে হয়তো আমি আজকে দেখলাম, কালকেই দেখলাম সে কোনো রকম ভাবে তার মৃত্যু ঘটেছে। এই যে এতগুলো যোগ মানুষের লাইফে যে আসছে, এটা কি আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব? মৃত্যু, মধ্যমায়ু যোগ, স্বল্প আয়ু যোগ, দীর্ঘায়ু যোগ, এটা আমাদের শাস্ত্রে আছে। অষ্টম ভাব থেকে আমরা করে নিতে পারি। এছাড়াও যে তুমি বলছো যে হঠাৎ করে রোগ, কেউ গেল গলার রোগ নিয়ে ট্রিটমেন্ট করাতে, হঠাৎ করে এমন কাণ্ড হলো সে আর ফিরলই না। পেটের যন্ত্রণা নিয়ে কেউ কোনো একটা হসপিটালে ভর্তি হলো, তার পেট সার্জারি হলো, সে আর বেঁচেই ফিরলো না। অর্থাৎ দেখা যাচ্ছে এই যে রোগগুলো, শরীর খুব ভালো ছিল, দেখা যাচ্ছে হঠাৎ করে ওরাল ক্যান্সার ধরা পড়ে যাচ্ছে। গুটকা খায় না, সিগারেট খায় না, কিছুই খায় না, তার ক্যান্সার ধরা পড়েছে। কেন? এইগুলোকে নিয়ে কিন্তু বহু বছর আগেও আলোচনা করা হয়েছিল। বহু বছর আগে এই শাস্ত্রের মধ্যে উল্লেখ আছে, সেটা হচ্ছে মেডিকেল অ্যাস্ট্রোলজির পার্ট। এই মেডিকেল অ্যাস্ট্রোলজির পার্ট যখন তুমি প্রশ্ন তুলেছো, আমি অনুষ্ঠান চলাকালীন আমার অনুষ্ঠানের মধ্যে মাঝে মাঝে মেডিকেল অ্যাস্ট্রোলজির পার্ট তুলবো এবং বলবো যারা যারা আমার অনুষ্ঠান দেখছো, যারা যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, তারা একটু সার্চ করলে সোশ্যাল মিডিয়াতে আমাকে খুঁজে পাবে। সেখানেও আমি মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে অনেক কিছু বলে থাকি। অনেক কিছু, বিভিন্ন যোগ, কালসর্পদোষ, 12 ধরনের কালসর্পদোষের কথা আমি উল্লেখ করেছি, অনুষ্ঠানে উল্লেখ করেছি, ও সোশ্যাল মিডিয়াতে উল্লেখ করেছি, বিভিন্ন মিডিয়া চ্যানেলে উল্লেখ করেছি। তারা একটু শ্রী রণজিৎ শাস্ত্রী আদি বলে সার্চ করে দেখে নাও। এই সমস্ত প্রশ্নের অনেক উত্তর তোমরা পেয়ে যাবে এবং নিজেদের ছোট ছোট প্রবলেমগুলোকে তোমরা সর্ট আউট করে নিতে পারবে। একদমই, আমরা কিন্তু প্রত্যেকটা সময় আপনাদেরকে জানাচ্ছি এবং আপনাদেরকে আরো একবার বলছি যে কেউ কিন্তু নামে বিভ্রান্ত হবেন না। নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে, সেই বুকিং নাম্বার মিলিয়ে তবেই কিন্তু আপনারা রঞ্জিত শাস্ত্রী আদিকে দেখাতে আসবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে যারা যারা ইতিমধ্যেই এই প্রোগ্রামটা দেখেছেন তারা কিন্তু জানেন যে স্যারের প্রেডিকশন কতটা নির্ভুল এবং কতটা সঠিক। তারপরে কিন্তু তারা যারা ফোন করছেন কিংবা ফোন করতে চাইছেন, তারা কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে এই প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই স্যারকে ফোন করতে পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9874110320 নাম্বারে, এছাড়া 8276853043 নাম্বারে। এছাড়া স্যারকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কলকাতা, আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, সিউড়ি, বর্ধমান, কৃষ্ণনগর এবং শিলিগুড়িতে। হস্তরেখাবিদ, জ্যোতিষতন্ত্র এবং বাস্তুবিদ শ্রী রণজিৎ শাস্ত্রী আদি প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে নিতে। স্যার কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ভেবে চলেছেন আপনারা কিভাবে জীবনে একটু আরেকটু উন্নতি করবেন। দেখুন, আপনি কিন্তু কেউই সমস্যা ছাড়া নয়। প্রত্যেকটা মানুষই কিন্তু সমস্যার মধ্যে জর্জরিত, কিন্তু সেই সমস্যা আসলে কিংবা কখন আসবে কিংবা আসলে সেখান থেকে আমরা কিভাবে বেরোবো, তার জন্য কিন্তু একটা নির্ভরযোগ্য হাত হচ্ছে শ্রী রণজিৎ শাস্ত্রী আদি। স্যার, আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করতে হচ্ছে, কিন্তু আপনাদের প্রত্যেককে কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।